Audio Jungle. হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরেকটা এপিসোড। ইন্ডিয়ান ফুটবলের কিছু বড় খবর আছে, কিছু বড় আপডেট আছে। প্রত্যেকটা খবর সবার থেকে আগে কিন্তু তোমাকে আমি জানিয়ে দেবো আজকের এপিসোডটায়। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তুমি যদি আমার এই চ্যানেলে প্রথম এসেছো, এখনো সাবস্ক্রাইবটা করে উঠতে পারোনি, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে নিও। আমি তোমাদের জন্য এরকমই ভিডিও সবসময় সবার আগে নিয়ে চলে আসি। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো সবচেয়ে প্রথম আপডেটটা কিন্তু বেরিয়ে আসছে বন্ধুরা বেঙ্গালুরু এফসির প্লেয়ার নিশু কুমারকে নিয়ে। এই নিশু কুমারকে কিন্তু অলরেডি বড় অফার করেছে কেরালা ব্লাস্টার্স এফসি, আর সে কিন্তু মুভ করতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসিতে এই সিজনে, আর সেটা কিন্তু কনফার্ম করেছেন আর কেউ না, কিন্তু পার্থ জিন্দাল, যিনি হচ্ছেন বেঙ্গালুরু এফসির ওনার। পার্থ জিন্দাল জানিয়েছেন যে নিশু কুমার খুবই ট্যালেন্টেড প্লেয়ার, খুবই ভাইটাল প্লেয়ার ছিল তাদের টিমে। প্রচণ্ড চেষ্টা তারা করেছিল নিশু কুমারকে রাখার জন্য, কিন্তু শেষ অবধি কিন্তু এত ভালো এত বড় অফার পেয়ে যাওয়ার জন্য কেরালা ব্লাস্টার্স এফসির তরফ থেকে নিশু কুমার কিন্তু চলে যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসিতে এই সিজনে। এই 22 বছর বয়সী লেফট ব্যাক কিন্তু 2015 থেকে খেলছেন বেঙ্গালুরু এফসির হয়ে, আর লাস্ট সিজনে খেলেছেন টোটাল 18টা ম্যাচ, আইএসএল এ করেছেন একটা গোল। তো দেখা যাক বন্ধুরা নিশু কুমারের এই সিজনে কেমন কাটে কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে। পরের খবরটাও কিন্তু বেরিয়ে আসছে বেঙ্গালুরু এফসিকে নিয়ে আর মিকুকে নিয়ে। তোমাদেরকে দুদিন আগেই জানিয়েছিলাম যে মিকু কিন্তু নিজেই বলেছে সে ইন্টারেস্টেড আছে বেঙ্গালুরু এফসিতে ফেরার জন্য। আর এবার কিন্তু খবরটা বেরিয়ে আসছে যে বেঙ্গালুরু এফসি কিন্তু একটা ভালো অফার করেছে মিকুকে। আর শুধু বেঙ্গালুরু এফসি না, মুম্বাই সিটি এফসির একটা বড় অফার আছে মিকুর কাছে। তো এই দুটো ক্লাবের কিন্তু একটা বড় অফার অলরেডি পেয়ে গেছেন মিকু। এবার বলটা কিন্তু পুরোপুরি মিকুর কোর্টে আছে যে মিকু কোথায় আসতে চাইবেন। তোমরা সবাই জানো মুম্বাই সিটির কাছে কিন্তু এখন সত্যি কথা বলতে প্রচুর টাকা আছে, বিগ বাজেট টিম, বিগ বাইস করছে। তো হতে পারে মিকুর কাছে অনেক বড় অফার তারা পাঠিয়েছে। দেখা যাক বন্ধুরা মিকু কোনটার দিকে ঝোঁকেন। ক্লাব সাপোর্ট যেটা বেঙ্গালুরু এফসি তার কাছে ছিল, নাকি বেশি পয়সা, এটা হতেই পারে যে মুম্বাই সিটি এফসি তাকে অফার করে। পরের খবরটা বেরিয়ে যাচ্ছে বন্ধুরা ইস্ট বেঙ্গলের তরফ থেকে। কালকেই তোমাকে কিন্তু আমি জানিয়েছিলাম যে চার্লস বলে যে প্লেয়ারটা ছিল, তার যে প্রিভিয়াস ক্লাব ছিল যেখান থেকে ইস্ট বেঙ্গল তাকে নিয়েছিল, একটা পর্তুগিজ ক্লাব, তারা কিন্তু ফিফাতে কমপ্লেন করেছিল যে তারা ট্রান্সফার ফিটা সেই সময় পায়নি, আর পায়নি এখনও অবধি। আর সেই কারণেই কিন্তু ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু একটা মেল পাঠিয়ে দিয়েছিল ইস্ট বেঙ্গল ক্লাবকে কি সব বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য। সেখান থেকে কিন্তু দাঁড়িয়েছে একটা কনফিউশন। ইস্ট বেঙ্গল ক্লাব কর্তা দেবব্রত সরকার কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই সব ধরনের মেলের তারা কোনো মানেই বুঝতে পারছেন না, কেন কি অলরেডি এই ট্রান্সফার ফিটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। দেবব্রত সরকার জানান যে সেই মুহূর্তে চার্লসের যে এজেন্ট ছিল সে ইন্ডিয়াতে না থাকার কারণে সেই ট্রান্সফার ফিটা কিন্তু চার্লসের হাতেই তুলে দেওয়া হয়। শুধু ট্রান্সফার ফি না, যাবতীয় যা যা খরচা ছিল, যাবতীয় যা যা স্যালারি পার্ট ছিল চার্লসের, সব কিছুই কিন্তু মিটিয়ে দেওয়া হয়। তাই এত বছর পরে এই জিনিসটা কেন হচ্ছে তারাও একটু আশ্চর্য। তারা জানিয়েছেন তারা জিনিসটার উপর নজর রাখছেন, আর দেখবেন লাস্ট অব্দি কি হয়। তো কোনো যদি নতুন আপডেট এই বিষয়টা নিয়ে বেরিয়ে আসে বন্ধুরা, তোমাকে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। নেক্সট আপডেটটাও কিন্তু বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলের তরফ থেকে। তোমাকে আমি কিছুদিন আগে অলরেডি সবার থেকে আগে জানিয়ে দিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল কিন্তু রিটেন করতে চলেছে ব্র্যান্ডনকে, আর সেটাই কিন্তু হলো বন্ধুরা। কালকেই কিন্তু প্রচুর বড় বড় নিউজ পোর্টাল, কিছু ফেসবুক পেজ, টুইটার পেজে কিন্তু সবাই জানালো যে ব্র্যান্ডনকে কিন্তু রাখতে চলেছে ইস্ট বেঙ্গল আরেকটা সিজনের জন্য। আমি কিন্তু তোমাকে এটা আগেই জানিয়ে দিয়েছিলাম, আর হয়তো বন্ধুরা 2 থেকে 3 দিনের মধ্যে হতেই পারে যে অফিসিয়ালি অ্যানাউন্সও হয়ে যাবে যে ব্র্যান্ডন থাকছে আরেকটা সিজনের জন্য। তোমরা সবাই জানো কোয়েস্ট যখন ছিল ব্র্যান্ডনের সাথে কিন্তু তারা 2021 অবধি কন্ট্রাক্ট করে রেখেছিল, মানে পরের সিজন অবধি। কিন্তু যেহেতু কোয়েস্ট সবারই চুক্তিটা টার্মিনেট করে দেয়, সেক্ষেত্রে ব্র্যান্ডনের চুক্তিটাও কিন্তু শেষ হয়ে যায়। ইস্ট বেঙ্গলকে তাকে নতুন করে আবার নিতে হয়। এটাই শোনা যাচ্ছিল যে ব্র্যান্ডনকে তারা একটু কম পয়সায় খেলার জন্য বলেছে, যেটা ব্র্যান্ডন মানছিলেন না। আর ব্র্যান্ডনের কাছে ছিল কিন্তু বেশ কয়েকটা ভালো আইএসএল এর অফ। কিন্তু শেষ অবধি বন্ধুরা দুটো পার্টি বসেই একটা মিড পয়েন্টে আসলো স্যালারিটা নিয়ে। সেটা যখন ডিসকাস হয়ে গেল, ফাইনাল হয়ে গেল, ব্র্যান্ডনও কিন্তু সম্মতি জানিয়ে দিলেন যে উনি অন্তত আর একটা সিজন থাকছেন ইস্ট বেঙ্গলেই। তো এবার ব্র্যান্ডনকে কনফার্ম করার পর কিন্তু আরও 3টে প্লেয়ারকে ইস্ট বেঙ্গল রিটেন করতে চাইছে, যাদের নাম হচ্ছে বন্ধুরা আশির আক্তার, অভিষেক আম্বেকার আর সামাদ আলী মল্লিক। তো দেখা যাক এই 3টে প্লেয়ারকে কত তাড়াতাড়ি ইস্ট বেঙ্গল রিটেন করে নিতে পারে। তো বন্ধুরা কাল একটা আমি পোল করেছিলাম, যেখানে তোমাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কে হতে পারে ইস্ট বেঙ্গলের নতুন স্পন্সর বা ইনভেস্টার। তোমরা কিন্তু যা ভোট করেছো তার মতে কিন্তু ম্যাক্সিমাম তোমরা মানে 63% কিন্তু তোমরা জানাচ্ছ যে রেড চিলিজই হতে পারে ইস্ট বেঙ্গলের স্পন্সর।
23% কিন্তু তোমরা জানাচ্ছ হতে পারে পিএনজি, 14% তোমরা জানাচ্ছ অন্য কেউ। তো দেখা যাক বন্ধুরা শেষ অবধি তোমরা কে কে ঠিক হও। আমরা আশা করব যেই হোক না কেন একটা ভালো খবর অবশ্যই হয়তো আমরা পেতে পারি পরের মাসে। তো বন্ধুরা এতদিন যখন ধৈর্য ধরলে, আর কটা দিনের ব্যাপার, একটু ধৈর্য ধরে নাও। আশা করি কিছুদিনের পরে কিন্তু আস্তে আস্তে করে সব খবর সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, যে কে হতে পারে নতুন স্পন্সর, কে হতে পারে নতুন ইনভেস্টর, বা কোন কোন নতুন ফরেনার বা কোন কোন নতুন প্লেয়ারকে সাইন করা হবে। আর কটা দিনের অপেক্ষা, তারপরে কিন্তু আস্তে আস্তে সব আপডেটগুলো আসা শুরু করে দেবে। তো বন্ধুরা এই ছিল কিছু আপডেট আজকের। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তুমি যদি আমার এই চ্যানেলে প্রথম এসেছো, এখনো সাবস্ক্রাইবটা করে উঠতে পারোনি, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে নিও। আমি তোমার জন্য এরকমই ভিডিও সবসময় সবার আগে নিয়ে চলে আসি। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা দেখছো দি ফুটবল ইউনাইটেড।